দুর্নীতিবাজরা কিন্তু একটা ব্যাপক সম্পর্ক থাকে। কানাডার টরন্টোতে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি। কানাডাতে আসছি, আমার মনের খুব ইচ্ছা যে বেগম পাড়াটা একটু দেখতে চাই। যে বেগম পাড়ায় বাংলাদেশের অনেক সম্পদ দুর্নীতি করে নিয়ে এসে এখানে মানুষ জমি কিনছে, এখানে মানুষ বাড়ি কিনছে। এই বেগম পাড়াটা দেখতে চাই। আমার এক ছোট ভাইকে বলছি যে ভাই আমাকে একটু বেগম পাড়া নিয়ে যাবা কিনা। সে আমাদের নিয়ে আসছে, আমি তার সাথে করে একটু বেগম পাড়া যেতে চাই, আপনাদেরকেও নিয়ে যেতে চাই, দেখাইতে চাই আসলে বেগম পাড়াটা কিরকম এবং বাংলাদেশের বহু মানুষের রক্ত চোষা টাকা কিভাবে এই বেগম পাড়ায় জমা হয়েছে এটা আপনাদেরকে একটু দেখাইতে চাই। আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে একটা খুব দামি গাড়ি, জীবনে টেসলা গাড়ি তো প্রথম উঠছি। আমার ছোট ভাই অনেক খুব সফল এখানে, সে একজন ইমিগ্রেশন বিশেষজ্ঞ, সেই সব লিগ্যাল প্র্যাকটিস করে, সেই আমার নিয়ে যাচ্ছে। এই জন্য আমিও আশা করি আপনারা আমার সাথে থাকবেন। ওই অনেক মানুষ থাকে জ্যাকসন হাইটের মতো। ড্যানফোর্ডে কত মানুষ থাকে বাংলাদেশের? মনে করো অফিশিয়াল নাম্বার তো নাই, বাট আই উড সে এট লিস্ট 40-50 হাজারের মতো। 40-50 হাজার? ওরে বাপরে, মানে 40-50 হাজার মানুষ এই ড্যানফোর্ডেই থাকেন। এটা হচ্ছে কানাডার টরন্টোতে। এখান থেকে আমরা রওনা দিচ্ছি বেগম পাড়ার দিকে। এই বেগম পাড়া যেখানে হচ্ছে গিয়ে বাংলাদেশের বিভিন্ন মানুষ যারাই লুটপাট করে, অনেকেই তাদের বেগমের নামে এখানে বেগমরা থাকেন, বড় আলিশান বাড়িতে থাকেন। এক একটা বাড়ির দাম কত হবে? এক একটা বাড়ির দাম আমি দেখলাম 2 মিলিয়ন পর্যন্ত। হ্যাঁ, 2 মিলিয়নের মতো। হ্যাঁ, 2 মিলিয়নের উপরে। মানে বাংলাদেশের অনেক 10-15-20 কোটি টাকা করে এরকম একটা বাড়ি। মানে এই টাকাটা শুধু অবৈধভাবে এসে তারা এখানে, এবং এখানে সব মানুষ আছেন, আমলা আছেন, পলিটিশিয়ানস আছেন, সরকারি দল আছেন, বিরোধী দল আছেন, সবাই আসেন। চলেন এবার আমাদের এই ভাইদের আমাদের রক্ত চোষা টাকাটা কিভাবে কোথায় আসে এটা একটু দেখে যাই। কারণ তাও তো প্রায় 15-16 কোটি। এই যে দেখো, এটা একটা বাড়ি দেখাইলাম আপনাদের। দেখাবো এই বাংলাদেশের মানুষের অনেক মানুষের টাকা আছে বিভিন্ন ভাবে। এটা একটা বাড়ি দেখাইলাম, চলো এখন আবার যাই। হ্যাঁ, এটা নাকি মিঠু নামের একজন আছে, 350 কোটি টাকা নিয়ে আইছিল। তার বিভিন্ন দোকান আছে, সেও এই এলাকায় কোথাও থাকে। স্পেসিফিকলি আমরা বাসা নম্বরটা জানি না। তো এরকম বেশিরভাগই হচ্ছে গিয়ে আমলা, বেশিরভাগ পলিটিশিয়ান। এখানে কিন্তু দেখেন একটা মজার বিষয় হচ্ছে কি, সব দলের লোকজনই কিন্তু এই এলাকায় থাকে, পরিবার নিয়ে, তাদের বউরা থাকে। কিন্তু এখানে কিন্তু কোনো মিছিল মিটিং নাই, কোনো ঝামেলা নাই। এরা নিজেদের মধ্যে বিরাট সুসম্পর্ক। কারণ দুর্নীতিবাজরা কিন্তু একটা ব্যাপক সম্পর্ক থাকে। এটা আমি চুষা টাকাগুলা বেগম পাড়া দেখতে কিরকম এবং বেগম পাড়ায় কিভাবে মানুষ লুটপাট করে নিয়ে আইসা এই টাকাগুলা দিয়ে এইসব বড় বড় বাড়ি করে এরা। আর আমাদের এখানে আমরা কত কষ্ট করি, কম্বল পাই না, শীতের সময় কম্বল পাই না, বন্যার সময় ঘর পাই না, খাবার পাই না, কত যন্ত্রণা নিয়ে আমরা বেঁচে থাকি। চলেন, রাতের অন্ধকারে একটা খবর পাইলাম যে একটা বাসা আছে যেটা হচ্ছে গিয়ে ম্যানশন। এটা হচ্ছে গিয়ে আরেকজন এই দেশে টাকা পাচার করে আনছেন এরকম একজন, তার নাম হচ্ছে গিয়ে আব্দুল হাই বাচ্চু। উনি বেসিক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। উনারে নিয়ে বহুত কাহিনী হয়েছে। তো এখন আমরা দেখতে যাচ্ছি যে উনার ম্যানশনটা কিরকম। দেখে আমি সবকিছু আপনাদেরকে দেখাইতে চাই, আপনারা আমার সাথেই থাকুন। ঠিক আছে, আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের যে এত টাকা মেরে নিয়ে আসছে, প্রায় অনেক হাজার কোটি টাকার যে তার বিরুদ্ধে অভিযোগ, তার ম্যানশনটা আপনাদেরকে একটু দেখাই। ম্যানশনটা এত বড় ম্যানশনটা, এটার দাম অন্তত মিনিমাম 5 মিলিয়ন হবে। 5 মিলিয়ন মানে বুঝতে পারতেছেন কত টাকা। এই পুরা টাকাটা এগুলা এদের জন্য কিছু না। এরা এত টাকা নিয়ে আসছে যে এই 5 মিলিয়ন এদের জন্য কিছু না। এটা আমার সৌভাগ্য। ও নাকি এখন মোটামুটি নাকি তাস খেলায় আছে না কোথায় আছে ওনারা বলতে পারেন না। ওর সামনে যে গাড়িগুলা থাকে এগুলো নাকি হেভি গাড়ি। সবাই সবকিছু পায়, শুধু আমরা ওদেরকে খুঁজে পাই না। আমি জানি না কি কারণে আমরা এদেরকে খুঁজে পাই না। আপনারা দেখেন, এটা দেখতে পারেন, বিল্ডিংটা একটু দেখেন, অবস্থাটা কি দেখেন। তবেই আমাদের দেশটারে 12টা বাজায় আসছে। আমার সৌভাগ্য হয়েছে যে আমি কানাডা আসতে পারছি। আমি এদেরকে দেখাইতে চাই আপনাদেরকে, এবং আমি চাই যে আমার পরবর্তীতে যারা ইয়াং থাকবে তারাও যদি আমার বাড়িতে থাকে আমার বাড়ির সামনে গিয়ে লাইভ করুক। এইভাবেই দেশটা সুস্থ একটা প্রক্রিয়াতে চলে আসুক এবং বাধ্য হোক এরা যে চোর, এরা যে দুর্নীতিবাজ, এটা মানুষের সামনে প্রকাশিত হোক। হয় এখন বাংলাদেশের এখন সময়ের দাবি।